দরুদ ও সালাম পাঠ করার মতো তৌফিক এনায়েত করলেন। ওই আল্লাহ তাআলার দরবারে জোরে সরে উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম, বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হয়, ঠিক কিনা? আল্লাহর এক ওলি বলেন, কোনো এক বান্দার সমাজের মধ্যে, এলাকার মধ্যে যদি কোনো সম্মান না থাকে, অসুন্দরের চেয়েও যদি অসুন্দর হয়, কুৎসিতের থেকেও যদি কুৎসিত হয়, ওই ব্যক্তিটা যদি কারো মুখাপেক্ষী না হয়ে নিরালয় গভীর রজনীতে বসে বসে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর চোখের পানি ছেড়ে কান্দে আর কি বলে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহ আল্লাহ বান্দা যখন বলে, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। কারণ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে ওঠে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে, বান্দা ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দাকে সব থেকে সম্মানিত বান্দা হিসেবে কবুল করে নিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা যদি বান্দা করে আর আল্লাহ তাআলাকে যদি আল্লাহ বলে ডাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় বান্দা হিসাবে, কবুলিয়াত হিসাবে আল্লাহ তাআলার বান্দা হতে কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলার প্রশংসায় নিয়োজিত থাকো, কারণ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, পৃথিবীর মানুষের প্রশংসা করলে আপনার প্রতি খুশি হয়, আপনার কিছু হাদিয়া স্বরূপ উপহার ঢোকন দেয়। কিন্তু আমার আল্লাহ তাআলার প্রশংসা যদি বান্দা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এখান থেকে বোঝা গেল পৃথিবীর মানুষের কাছে কিছু উপঢৌকন পাওয়া যায়, কিন্তু আল্লাহর প্রশংসা যদি বান্দা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু উপহার দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নয়, আখিরাতের ওই জগতের জন্য আমার আপনার আল্লাহ তাআলার সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল, যখন যে অবস্থাতেই থাকব আল্লাহ তাআলার প্রশংসায় নিয়োজিত থাকব, ঠিক কিনা? সকল হাজিরা মক্কা মদিনা থেকে সব যার যার নিজস্ব দেশে ফিরে এসেছে, ঠিক কিনা? আপনারা জানেন। তবে হজ থেকে ফিরে আসলাম, আসার পর আবার যদি সেই অন্যায় কাজের মধ্যেই লিপ্ত হয়ে যাই, তাহলে আমি মনে করি আপনার মক্কা মদিনায় যাওয়া হবে, কিন্তু আপনার এই হজ করে কোনো ফায়দা নাই, ঠিক কিনা? মক্কা মদিনায় টাকা খরচ করে আল্লাহ আপনার সামর্থ্য দিছে, সেই অনুযায়ী আমি আর আপনি মক্কা মদিনা আমার আপনার হাজরা দেওয়া হবে, মানে লাব্বাইক ধ্বনি দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হজ করা মানে কি? মানে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া, মানে আল্লাহর সামনে উপস্থিত হওয়া, মানে আল্লাহ আমি তোমার সামনে হাজির। আমি যদি একটা অন্যায় করি, মনের মধ্যে চিন্তা রাখতে হবে, আল্লাহ আমি যে অন্যায়টা করতেছি সরাসরি তুমি আমার এই অন্যায়টা তুমি দেখে ফেলতেছো, ঠিক কিনা? তাহলে সেই ক্ষেত্রে আমি আর আপনি মক্কা মদিনায় গেলাম,
যাওয়ার পর আবার ফিরে আসলাম, আসার পর আবার অন্যায় করতে 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 বান্দা বেপরোয়া হয়ে গেল, তাহলে সেই হজ করে আমি মনে করি কোনো ফায়দা নেই। কিন্তু লাভের মধ্যে মক্কা মদিনা রাসূলের রওজা দেখাটা হলো, ঠিক কি না? আমার প্রিয়জনেরা, আল্লাহ রাসূল বলে তোমরা সামর্থ্য অনুযায়ী মক্কা মদিনায় যাবা, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা মদিনাতুল মুনওয়ারায় আল্লাহ রাসূলের হাকিমে কাবায় যাওয়ার পর আবার যদি সে অন্যায় কাজের মধ্যেই তোমরা লিপ্ত হয়ে গেলে, তাহলে এতে তোমার ফায়দা কি হলো, ঠিক কি না? আমার প্রিয়জনেরা, বান্দা অন্যায় করতে করতে যখন বেপরোয়া হয়ে যায়, বান্দা অন্যায় করতে করতে বান্দারি অন্তরের মধ্যে পাথরের মতো যখন শক্ত হয়ে যায়, তখন বান্দার পৃথিবীর আর কিচ্ছুই ভালো লাগে না, ঠিক না? মায়ের কথা সন্তানের ভালো লাগে না, সন্তানের কথা বাবার ভালো লাগে না। ওই যে অন্তরের মধ্যে, অন্তরটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, এই জন্য, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, অন্যায়ের একটা এফেক্ট আছে, গুনার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমি আর আপনি অন্যায় করতে করতে পাথরের চেয়েও যদি এই অন্তরটা শক্ত হয়ে যায়, ওই অন্তর আল্লাহর দিকে কখনো মাথা নত করে না, ঠিক কিনা? এখানে আপনারা আমার মনে হয় অনেকেই ওই সিলেটের জাফলংয়ে যাইতে পারেন, গেছেন কিনা? আছেন কেউ? সিলেটের জাফলংয়ে গেছেন, আছেন কেউ? আমার প্রিয়জনেরা, আমি আমার নজরে দেখে এসেছি ওই সিলেটের জাফলংয়ে বড় বড় পাথর আছে। ওই পাথরের পাশ দিয়ে পানিগুলো গড়ে গড়ে নিচে পড়ে যায় পাহাড়ের উপর থেকে। আমি একজনের জিজ্ঞাসা করেছিলাম, এই পানির অস্তিত্ব কোথা থেকে আসে, এই পানিগুলো কোথা থেকে আসে? আমারে বলল, হুজুর, এই পানির অস্তিত্ব যে কোথা থেকে আসে বলতে পারি না, তবে আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে পাথরকে জ্বালানি হিসাবে মানুষ আর জিন জাতিকে ওই জাহান্নামের মধ্যে পোড়ানোর জন্য পাথরকে জ্বালানি স্বরূপ বানাবে। আমার তখন মনে পড়ে গেল, হায় রে, নিশ্চয় অবশ্যই এই পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই জাহান্নামের জ্বালানি আর লাকড়ি আর খড়ি বানাবে। এই জন্য পাথরগুলো চোখের পানি ছেড়ে কান্দে। হায়রে হতভাগা মানুষ, পাথর জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সব থেকে পছন্দীয় বান্দা হওয়ার পর আমার আর আপনার চোখ দিয়ে সামান্য একটু মাছের মাথার পরিমাণ পানিও বাহির হয় না, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা অন্যায় করতে 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 অন্তরটা একটা পাথরের চেয়েও শক্ত ধারণ করবে, পাথরের চেয়েও কঠিন হয়ে যাবে আমার আপনার অন্তর। ওই অন্তরের মধ্যে কোনো মায়া দয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে না। দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এর কারণ হচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস পাওয়ার পর বান্দারে তুমি আমার সঙ্গে নাফরমানি করলে?
এমন কোন জিনিস পাওয়া পর বান্দা তুমি আমার সাথে নাফরমানি করলে, কাফেরগিরি করলে, বাটপারি করলে, তুমি কোন মোহে পরে আমি আল্লাহ থেকে তুমি দূর হয়ে গেলে। সূরাতুত তাহার 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে, বান্দা যখন আমার জিকির থেকে মুখ ফেরায় নেবে, বান্দা যখন আমার ইবাদত থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন আমার রাসূলের প্রেম থেকে মুখ ফিরায় নেবে, বান্দা যখন হক্কানি আউলিয়াদের চিনবে না, হক্কানি আউলিয়াদের থেকে মুখ ফিরায় নেবে, তাদেরকে ভণ্ড বলে উড়াই দিবে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভণ্ড বলে উড়াই দিবে। শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2 ধরনের শাস্তি নির্ধারিত করে রেখেছি। জোরে কান, কয় ধরনের? আর জোরে বলি, কয় ধরনের? তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সংকীর্ণ করে দিবে। সংকীর্ণ কাকে বলে বোঝেন? আমার আপনার হায়াত নামক বস্তু ঠিকই থাকবে, টাকা থাকবে, বাড়ি থাকবে, ধন সম্পদ সব কিছু থাকবে, কিন্তু এই 4 আঙ্গুল কপালের মধ্যে আমার আপনার শান্তি নামক বস্তুটা থাকবে না। আছে শান্তি? কোথাও শান্তি আছে? আমার প্রিয়জনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন ময়দান হাসরে আমি বান্দার অন্ধ অবস্থায় আমার সামনে দাঁড় করাবো। বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমাদের চক্ষু ছিল, আমরা চক্ষু দিয়ে কত কিছু দেখেছি আল্লাহ, তোমার নিয়ামতগুলো সুন্দরভাবে দেখেছি, সুন্দরভাবে ভোগ করেছি গো রব্বুল আলামিন। আজকে আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে আমার কোরআন তোমার ভালো লাগে নাই, আমার রাসূলের বিধান তোমাদের ভালো লাগে নাই, আমার রাসূলের প্রেম তোমাদের ভালো লাগে নাই, এই জন্য আজকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় দাঁড় করালাম। বলেন তো সেই দিন অবস্থাটা হবে কি? আশ্চর্য বিষয়। তবুও মানুষ সতর্ক হয় না, ঠিক কিনা? রাসূলের সুন্নত ভালো লাগে না, রাসূলের প্রেম ভালো লাগে না। আল্লাহর কলি বলেন, রাসূলের প্রেম যার অন্তরের মধ্যে যতটুক, তার ঈমান বলতে ততটুক। যার ভিতরে রাসূলের প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই, তার ভিতরে ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, ঠিক কিনা? রাসূলের প্রেম যদি অন্তরে না থাকে তাহলে ঈমান কোথা থেকে আসে? আমি মনে করি রাসূল হচ্ছে ঈমান, শুধু ঈমান নয়, আমার আপনার নূরের নবী হলে ঈমান ওয়ালা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ঈমান ওয়ালা। আমার আপনার নবী শুধু ঈমানদার নয়, প্রত্যেকটা ঈমানদারকে আমার আপনার রাসূল কিভাবে ঈমান ওয়ালা হওয়া যায় সেটা আমার আপনার নবী সাহাবীদের মাধ্যমে দেখাই দিয়ে গেছে। কান সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আজকে একদল বের হয়েছে, না বলে পারি না, আজকে একদল বের হয়েছে, বলতেছে শবে বরাত নাই, মিলাদ নাই, নবীর প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আমার প্রিয়জনেরা, আর একদল বলতেছে যেখানে আল্লাহ তাআলার নাম থাকবে সেখানে রাসূলের নাম থাকবে না। নাউজুবিল্লাহ। রাসূলের চাচার সংখ্যা ছিল 12 জন, আমি আর এক কিতাবের মধ্যে পেয়েছি 10 জন। এই 10 জনের মধ্যে ঈমান গ্রহণ করেছিল মাত্র 2 জন, আমির হামজা আর আব্বাস, ঠিক কিনা? আর বাকি হলো 8 জন। যেরকম কয়জন? এই 8 জনের বংশধর যারা,
আমার রাসূলের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে না তারা, এই 8 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা, এই 8 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না তারা, এই 8 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক কয় তারা, এই 8 জনের বংশধর যারা আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে এই কথা কয় তারা, ঠিক কিনা? আজকে দেখা যায় কিছু কিছু মহিলারাও নবীর বিরোধিতা শুরু করছে কি করে নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকার মধ্যে অভাব নাই। আমার নবীর প্রভুর সংখ্যা ছিল 6 জন, জোরে কোন কয়জন? আর জোরে বলি কয়জন? এই 6 জনের মধ্যে ঈমান গ্রহণ করেছিল 2 জন, আর বাকি ছিল 4 জন। এই 4 জনের বংশধর যারা আমার নবীর প্রতি মিলাদ কিয়াম করে না তারা, এই 4 জনের বংশধর যারা সবে বরাতে বেদাত বলে তারা, এই 4 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা, এই 4 জনের বংশধর যারা আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে এই কথা কয় তারা, এই 4 জনের বংশধর যারা আমার নবীর নূর মানে না তারা, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, এখান থেকে বুঝতে হবে বেঈমানের গোষ্ঠী ওই যে 6 জন আর এই যে 4 জন ছিল, এইখান থেকে শুরু হয়ে গেল বেঈমানদের আমদানি। আজ কিন্তু বেঈমানেরা কমে না, বরং বেঈমানেরা শুধু বাড়তেইছে, ঠিক কিনা? আমার একটা কথা মনে পড়ে গেল, তৎকালীন জামানায় একজন ব্যক্তি ছিল যিনি শেষকালে এসে নবী দাবি করেছিলেন। আপনারা সকলেই জানেন তেনার নাম, যার নাম হলো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। জোরে কোন কি? গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, নাম শুনছেন? তৎকালীন জামানায় উনি নবী দাবি করছিল যে আমি হলাম গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, মানে যে আমার নাম তো আহম্মদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আহম্মদ, তারপরে বলেছেন মুহাম্মদ। তাহলে মানে যে মুহাম্মাদের পরে যেই ব্যক্তিটা নবী হবে সে হলাম আমি। আপনারা কি আমারে মেনে নেন? সবাই কয় যে মেনে নিলাম। কিন্তু তৎকালীন জামানায় একজন মুফতি সাহেব ছিল, যেনার নাম আতাউল্লাহ বুখারী। জোরে কোন নাম কি? মুফতি আতাউল্লাহ বুখারী। তিনি তৎকালীন জামানায় সব থেকে বড় একজন আলেমে দিন মুফতি সাহেব ছিল, যিনার উপরে কেউ কথা বলার সাহস পাইত না। আল্লাহ তার সিনার মধ্যে এমন ইলম দিয়েছিলেন, এই মোবাইল খুলে দেখবেন ওনার খুতবা এখনও নেটের মধ্যে আছে। আমি নিজে শুনেছি, আপনারাও দেখবেন। অনেক সুন্দর কণ্ঠ ছিল ওনার, খুতবাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, অডিও সুন্দর খুতবা। আমার প্রিয়জনেরা, ওই তৎকালীন জামানায় গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি মাথা সারা দিয়ে উঠল, আমি হলাম আল্লাহ তাআলার সব থেকে সম্মানিত নবী। নাউজুবিল্লাহ। আমার প্রিয়জনেরা, অনেকগুলো বেঈমানেরা নবী দাবি করেছিলেন, তার মধ্যে মুসাইলামা কাজ্জাব। আর এই বেঈমান যার নাম গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, তৎকালীন জামানায় এই মুফতি সাহেবের সঙ্গে বাটপারের দেখা হয়ে গেল। মুফতি সাহেবের কাছে দাঁড়ায়া বলে, হুজুর আমি যে আখির জামানার নবী, আপনি কি আমারে মানেন? আমি যে আখির জামানার নবী, আপনি কি আমারে মানেন? বলে যে আপনার নাম কি? কয় আমার নাম গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। কয় যে ঠিক আছে, তাহলে বাহাস হোক, মোনাজারা হোক, সব লোকজন ডাকো, একটা ডাইস বানাও, স্টেজ বানাও, অমুক দিন অমুক তারিখে একটা নির্ধারিত জায়গায় অত্র এলাকা সহ
প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যত মানুষ আছে, দিনদার ইমানদার মুসলমান সহ সকল মুসলিম মিল্লাত সহ অত্র এলাকার ভিতরে যত ইসলাম প্রেমিক মানুষ আছে সকলকে ইনভাইট করো, দাওয়াত করো। দেখা যায় আমরা মোনাজারা করব, দেখি কারটা যেতে। যদি আপনি অরিজিনালি আল্লাহ রাসূল হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে নবী বলে মানব, এতে কোনো অসুবিধা নেই। দেখা যায় সব লোকজন যখন একত্রিত করা হলো নির্দিষ্ট একটা ময়দানে অথবা নির্ধারিত একটা জায়গায় একটা ডাইস করা হলো, ওই মাঠের মধ্যে সব লোকজন বসা পর ডাইসের মধ্যে একটা মাইক গোলাম আহমেদ মির্জা কাদিয়ানির হাতের মধ্যেই দিয়ে দিল, আর একটা মাইক দেখা যায় মুফতি আতাউল্লাহ বুখারী সাহেবের হাতে দিয়ে দিল। দুইজনের সাথে মোনাজারা চলবে। আমার প্রিয়জনেরা, দেখা যায় সর্বপ্রথম মুফতি সাহেব বলল, আচ্ছা আপনার পরিচয়টা আগে দেন, তারপরে আমি আমার পরিচয়টা দিয়ে দেব। দেখা যায় বাটপার দাঁড়ায়া উনি ওনার পরিচয় দিচ্ছে, আমি গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি। আপনারা কি আমার নবী বলে মানেন? সব লোকজন কয় মানি। আজকে দেখা যায় এমন একটা অবস্থা, আমি যদি বলি ঠিক কি না, সবাই কয় ঠিক। ভালো, আমার থেকে মুফতি একজন বড় একজন আলেম যদি বলে একটা কথা বলার পরেই ঠিক কি না, সবাই কয় ঠিক। আবার যারা গান বাজনা গায় গানের মধ্যে কয় ঠিক কিনা, সবাই বলে ঠিক। জোরে গান ঠিক কিনা? আমার প্রিয়জনের এমন একটা পর্যায়, এটা সেই আদিকাল থেকে এসে গেছে, বোঝা সোজা নাই। যে কয় আয় তার পাশে যায়, বোঝা সোজা নাই। মানে যে ঠিক কিনা এটা একটা মুখের বলি হয়ে গেছে, ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি যখন বলল আমি যে নবী, আপনারা কি আমার নবী বলে মানেন? সব লোকজন কয় ঠিক মানি। এখন পরিচয় পর্ব শেষ। মুফতি আতাউল্লাহ বুখারী সাহেব কয়, তাহলে শোনেন, আমার নাম হলো মুফতি আতাউল্লাহ বুখারী। আমি এই অত্র এই জামানার মধ্যে আল্লাহ দিলে আমি হলাম সব থেকে একজন ভালো আলেমে দিন। উনি বলতেছেন আমি সব থেকে বড় একজন মুফতি, উনি বলতেছে আমি ভালো একজন আলেমে দিন। যদি আমার কাছে কোনো প্রশ্ন মাসআলা জানার দরকার থাকে তাহলে জানতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আপনারা যাকে নবী বলে আখ্যায়িত করলেন, আপনাদের কাছে আমার এক দফা দাবি, ও যে অরিজিনাল আল্লাহর নবী, এর মধ্যে আপনাদের কি কিছু জানা আছে নাকি? কয় না। বলে তাহলে আমার তো প্রশ্ন আছে। আপনাদের না হয় প্রশ্ন নাই, আমার তো আছে, ঠিক না? এখন মুফতি সাহেব জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনার নামই তো গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, তাহলে গোলাম তো কোনোদিন নবী হতে পারে না। কি গোলাম কোনোদিন নবী হতে পারে? গোলাম আর মালিক কি কোনোদিন এক হয়? গোলাম তো গোলামি যে কাজ করে, যে গোলাম, আর মালিক তো মালিকই যার কাজ করে, যিনি নেতা, ঠিক কিনা? এখন মুফতি আতাউল্লাহ বুখারী সাহেব বলে, আচ্ছা গোলাম তো কোনোদিন নবী হতে পারে না। আপনি হলেন আহম্মদের গোলাম, আপনি হলেন মুহাম্মদের গোলাম, আপনি কোনোদিন নবী হতে পারেন না। এখন গোলাম আহমেদ কাদিয়ানি পড়ে গেছে বেকায়দায়। উনি বলতেছে, ভাইজান আমার একটু ভুল হয়ে গেছে, আমার আম্মা জান আব্বা জান আমার নাম রেখেছিল গোলাম, কিন্তু আমি সেই গোলামটা কেটে দিলাম। যেরকম কি করলাম? আমি গোলামটা কেটে দিলাম, তাহলে আমি হয়ে গেলাম আহমেদ মির্জা কাদিয়ানি। এখন মুফতি আতাউল্লাহ বুখারী সাহেব কয়, তাহলে আপনি যেই ফতোয়া দিয়ে গোলাম কেটে দিতে পারেন, আমিও সেই ফতোয়ায়
আমার নামের প্রথম অক্ষর আতা কেটে দিলাম। যেরকম কি করলাম? আতা কেটে দিলাম। আপনি গোলাম কেটে যদি দিতে পারেন তাহলে আমি আতা কেটে দিতে পারি। আতা যোগ আল্লাহ সমান সমান আতা উল্লাহ। তাহলে আতা কেটে দিয়ে আমি কি হলাম? আল্লাহ। আর আপনি গোলাম কেটে দিয়ে নবী, শোনেন, আমি আতা কেটে দিয়ে হয়ে গেলাম আল্লাহ। কি? আমি আল্লাহ হয়ে ঘোষণা করে দিলাম, তোমার মতো কাজ্জাব, তোমার মতো বাটপার, তোমার মতো শয়তান, তোমার মতো লম্পট, তোমার মতো বাটপারকে আমি আল্লাহ নবী বলে আখ্যায়িত করলাম না। আল্লাহু আকবার। সমস্ত লোকজন হতভম্ব হয়ে বলে, হুজুর তো ঠিকই কইছে, কারণ গোলাম কোনোদিন নবী হতে পারে না। উনি আসলে আল্লাহ রাসূলের গোলাম, উনি কোনোদিন নবী হতে পারে না। অবশেষে যখন হেরে যাওয়ার পর, পরাজয় হয়ে যাওয়ার পর, উনি যখন বাড়িতেই চলে গেল, মনটা ভার হয়ে গেল। সমস্ত লোকজন যখন ওই মির্জা কাদিয়ানীর কাছ থেকে সরে গেল, উনি যখন রাত্রেবেলায় দেখা যায় টয়লেটে গেল, ওয়াশরুমে গেল। টয়লেটে যাওয়ার পর সিলাপ ভেঙ্গের শয়তানের বাচ্চা শয়তান নিচেই পড়ে গেল, পুরা ময়লা ওই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর গায়ের মধ্যেই জড়ায় গেল। মারহাবা। এই ঘটনার সকালবেলা চারিদিক ছড়ায় গেল। ছড়ায় যাওয়ার পর তার কাছে যে লোকগুলো সবাই এসে দেখে সত্যিই তাই, গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী টয়লেট ভেঙে নিচেই পড়ে গেছে। ওই ময়লাগুলো জম্মের খাওয়া খাচ্ছে। যেরকম কি করছে? ময়লাগুলো জম্মের খাওয়া খাইছে। খাওয়ার পর একেবারে শরীর এইরকম মোটা হয়ে গেছে, একেবারে ফুলে গেছে। দেখা যায় একজন আর একজনের একটু ধরাধরি কর দিই, টাইনে উঠায়, কয় যে না, শয়তানের এইভাবে টাইনে উঠানো যাবে না, তাড়াতাড়ি সুইপার খবর দেয়। যখন সুইপার খবর দিল, সুইপার খবর দেওয়ার পর আসলো। আসার পর কয়, আমরা সুইপার আছি, ভালো আছি, কিন্তু এই শয়তানের জাত শয়তানরা আমরা ধরে আমাদের লকআপটারে আমরা শয়তান বানাবা চাই না। আর জোরে বলি চাই। আমরা সুইপার আছি, ভালো আছি, কিন্তু এই শয়তানের জাত শয়তানরে ধরে আমরা শয়তান লকআপ দিতে রাজি নাই। দেখা যায় ওই যে শয়তান, এই কাদিয়ানীর গোষ্ঠী যারা আল্লাহ মানে না, রাসূলের প্রেম মানে না, নবী মানে না, ওরা নাস্তিকের থেকেও খারাপ, ওরা কাফের। এই যে টয়লেটের মধ্যে পড়িয়ে ময়লা জম্মের খাওয়া খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই শয়তানের গ্রুপ কিন্তু ওরা কিন্তু বসে নাই। ওরা আজও কিন্তু মাথা ছাড়া দিয়ে আবার ওরা ওদের এই দলটা বাড়ি করবে চায়, ঠিক কি না? আজকেও দেখা যায় ওরা মাথা ছাড়া দিয়ে দেখা যায় আল্লাহ রাসূলের থেকে কিভাবে দূরে সরে মানুষকে বিভ্রান্তি করা যায়, ওরা সেই চিন্তা ভাবনায় আছে, ঠিক কি না? এই জন্য আমরা এদের থেকে সাবধান। যদিও তরিকাপন্থীর লোক আমি অধিকাংশ জায়গায় দেখলাম, দেখা যায় যে তরিকাপন্থীর লোকজন বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। আমি অত্র এলাকার লোকজনদেরকে দয়া করে বলবো, আপনারা কোনো প্রকারের বিভ্রান্তি করবেন না। আর যেখানে দেখবেন অশান্তি প্রায় সৃষ্টি হওয়া ভাব, ওকে সমাজের থেকে বহিষ্কার করে দেবেন প্রয়োজনে, মানে সমাজে রাখার দরকার নাই। একজনের কারণে যদি অত্র এলাকার মধ্যে একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু যখন একটা অশান্তি ঘটে তখন বোঝা যায় না, যখন পরিপূর্ণ অশান্তি ঘটে যায় তখন ওই এলাকাটার যে কী অবস্থা, তখন আমি আর আপনি অবশ্যই আস্তে আস্তে ঠিক পাই, ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি সেই রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আর আল্লাহ তাআলার নাফরমানি থেকে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হেফাজত দান করে। ওই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর দল থেকে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত দান করে।
আর যে সমস্ত হাজিগণ মক্কা মদিনায় গিয়েছিল, যাদের হজ কবুল হয়ে গিয়েছে, আজকেও আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওই সমস্ত হাজিদের সাথে আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কানা আমিন। ওয়া আখির দাওয়ানা